টানা দ্বিতীয় বছর ব্যালন ডি'অরের ৩০ জনের তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিরও একই অবস্থা। তবে মেসি নীরব থাকলেও রোনালদো এবার সরাসরি ব্যালন ডি'অরের আয়োজক ফ্রান্স ফুটবলকে ধুয়ে দিয়েছেন। একদিন আগে প্রীতি ম্যাচে রিও অভকে ৪-০ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসের। ম্যাচে হ্যাট্রিক করার পর স্পোর্টস টিভি পর্তুগাল তাকে জিজ্ঞেস করে, এবারের ব্যালন ডি'অর কার প্রাপ্য? রোনালদোর সংক্ষিপ্ত জবাব, এটা আমার কাছে মন গড়া লাগে। অর্থাৎ পুরস্কারের বিশ্বাসযোগ্যতার উপর তার আস্থা নেই বলে স্পষ্ট করলেন ৪০ বছর বয়সী এই ফরওয়ার্ড। রোনালদোর সমালোচনা নতুন কিছু নয়। গেল বছর ম্যানচেস্টার সিটি রদ্রি ব্যালন ডি'অর জেতার পর তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের হাত Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. পুরস্কার না জয় ক্ষোভ উগরিয়ে দিয়েছিলেন রোনালদো। তিনি বলেছিলেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পুরস্কারটি ভিনিসিয়াসে জেতা উচিত ছিল। ২২ বছর পর ব্যালন ডি'অরের মনোনয়ন তালিকায় নেই মেসি রোনালদো। দুজনই প্রথম মনোনয়ন পেয়েছিলেন ২০০০-এর দশকের শুরুর দিকে। তবে মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম রোনালদোর খারাপ যায়নি। ক্লাবের হয়ে ৩৫ গোল, দেশের হয়ে ৮ গোল এবং ন্যাশনস লিগের শিরোপা। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। জিসান আহমেদ, কালের কণ্ঠ।